আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত। আলহামদুলিল্লাহ আমরা রমাদান মাস প্রায় ২৯ দিন এবার রমাদান হয়েছে। শেষ করে শাওয়াল মাসে প্রবেশ করেছি। প্রায় ৬-৭ দিন হতে চলল। রমাদানের পরে আমাদের ১ম কোশ্চেন হওয়া উচিত, রমাদানে আমরা যা আমল করেছি, যৎসামান্য যা আমল করেছি, হয়তো নিয়মিত কিছু আমল করেছি, যেমন আমরা সেহরিতে সবাই উঠার চেষ্টা করেছি। সেহরিতে উঠতে পারলে কেউ তাহাজ্জুদ পড়েছি। কেউ রমাদানের শেষ ১০ দিন সারারাত জেগে ইবাদত করার চেষ্টা করেছি। আমরা তারাবি পড়ার চেষ্টা করেছি। এশার পরে অতিরিক্ত কিছু নামাজ পড়েছি। কিছু জিকির আজকার করেছি। নিয়মিত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছি। কেউ কোরআন খতম করেছি। কোরআনের কিছু অনুবাদ পড়েছি। দান সাদকা করেছি। তো যে আমলগুলোই করেছি, এই আমলগুলো যদি কবুল হয়, তাহলে আমার জন্য ঈদ। তো ঈদ আমরা কাটিয়ে এসেছি। আমরা ধরে নিচ্ছি যে আমাদের আমলগুলো কবুল হয়েছে। কিন্তু সাহাবাদের জীবন যদি দেখি আমরা, তাদের জীবন কেমন ছিল? তারা রমাদান শেষে প্রায় ৬ মাস চিন্তা করতেন আমাদের এই রমাদানের আমলগুলো কি কবুল হয়েছে। এই জন্য আল্লাহর কাছে এই ৬ মাস ধরে এই রমাদানের আমলগুলো কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ আমাদের এই রমাদানের এই অল্প আমলগুলোকে কবুল করেন। এবং আপনার আমল কবুল হচ্ছে কিনা এটা একটা পরীক্ষা করার উপায় আছে। যে আপনি যদি আমলগুলো কন্টিনিউ করতে পারেন, ধরে নেওয়া যায় যে আগের আমলগুলো কবুল হয়েছে। তাহলে রমাদানের ১ মাসে আমরা যে আমলগুলো করেছি, সেগুলো যদি আমরা এখন আবার করতে পারি, কিছু হলেও করতে পারি। আমি ধরে নিতে পারি যে এই সমপরিমাণ আমল হয়তো আল্লাহ আমার কাছ থেকে কবুল করেছেন। তো সেজন্য আমরা রমাদানের পরবর্তী সময়ে হয়তো মাঝখানে আমাদের একটা ১ সপ্তাহের একটা ব্রেক গিয়েছে। ঈদের সময় আমরা অনেকেই ঢাকার বাইরে গিয়েছি, আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি, অথবা পরিবার নিয়ে বেড়াইতে গিয়েছি বিভিন্ন জায়গায়। সো দেখা গিয়েছে যে আমাদের প্রাত্যহিক যে রুটিনটা ছিল রমাদানের, সেই রুটিন অনুযায়ী আমরা হয়তো এখন কাজ করতে পারতেছি না। কিন্তু এখন আমরা আবার অফিস রেগুলার প্রাত্যহিক জীবনে ফিরে আসতেছি, প্রাত্যহিক রুটিনে আসতেছি। সেই রুটিনে আমরা রমাদানের মতন করে আবার রুটিন তৈরি করি, যাতে রমাদানের কিছু আমল আমরা আবার জারি রাখতে পারি। এবং আমরা তাহাজ্জুদগুলো পড়ার চেষ্টা করি। আমরা আরেকটু নফল সালাত বেশি পড়ার চেষ্টা করি। কোরআন তেলাওয়াতটা কন্টিনিউ করি। কোরআনের অনুবাদ পড়ার চেষ্টা করি। কোরআনের তাফসির পড়া শুরু করি, যাতে আগামী রমাদান আসার আগেই আমি কোরআনের পুরো তাফসিরটা পড়ে ফেলতে পারি। আমরা আরবি পড়া শিখতে শুরু করতে পারি, যাতে আগামী রমাদানে যখন কোরআন পড়বো, যাতে আমি আরো ভালোভাবে কোরআনটা বুঝতে পারি। সেই চেষ্টাগুলো করতে পারি। তাহলে ধরে নেওয়া যায় যে আমরা রমাদানে যা চেষ্টা করেছি সেগুলো হয়তো আল্লাহ কবুল করেছেন। এবং আমরা দোয়া করতে থাকি সাহাবাদের মতন করে যে আল্লাহ আমাদের আমলগুলো কবুল করেন। এবং আমরা এখন যা আমল করতেছি সেটাকেও আমরা দোয়া করবো, আল্লাহ এই আমলগুলো যদি আমি কন্টিনিউ বাড়াতে পারি, আমি যাতে এই আমলগুলো আবার করতে পারি, যাতে ধরে নিতে পারি যে আল্লাহ আমার আমলগুলো কবুল করতেছেন। তো এই কবুল করার জন্য হইলেও আমরা কিছু না কিছু আমল সবসময় করতে থাকি এবং আমলগুলো বাড়াতে থাকি। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। এবং দেখেন, আমাদের পুরো জীবনটা আসলে রমাদানের মতো যদি কাটাতে পারতাম, তাহলে রমাদানের পরে যেভাবে ঈদ আসে, ঠিক আমাদের জীবনের পরে আসবে ঈদ। যেদিন আমরা মালাকুল মউতকে দেখব, সেদিন আমরা সুসংবাদ পাবো যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ আমার জন্য জান্নাতে আমার জায়গা তৈরি করেছেন। সেই সুসংবাদটা আপনি পেতে পারেন যদি আপনি নেক আমলের সাথে, সঠিক ঈমানের সাথে থাকতে পারি। এবং সেই সঠিক ঈমানের সাথে থেকে যাতে নেক আমল করে আমরা সেই মালাকুল মউতকে দেখতে পারি, যেটা আমার জীবনের পরে আসবে, আমার ঈদ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের এই রমাদানের আমলগুলোকে কবুল করুক এবং আমাদের সত্যিকার ঈদ পাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।